এটা আমাদেরই গল্প। গল্পের শুরুতে সামির মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, চুপচাপ কেন, কথা বলো। মেহেরিন তখন সামিরের কথার উত্তরে বলল, তুমি যখন কাজ করো তখন যদি আমি চুপচাপ থাকি তখন খুব রাগ করো, আর যদি কথা বলি তখন মনোযোগ হারাও। তোমার সাথে থাকা কিন্তু এক ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যাচ্ছে। সামির তখন মেহেরিনকে বলল, তুমি পাশে থাকলে যে মনোযোগ হারাই, এটা তো অপরাধ না। ধ্যাৎ, আবার বানানটা ভুল হল। মেহেরিন তখন বলল, তুমি হচ্ছ আমার অনুপ্রেরণা। মেহেরিন তখন সামিরকে ঠাট্টা করে বলল, অনুপ্রেরণা? এই যে এখন যে বানান ভুল করছেন আপনি, এটা কি আমার অনুপ্রেরণায়? সামির তখন ল্যাপটপ বন্ধ করে বলল, ওকে, তুমি পাশে থাকলে আমি সব কিছু গোলাই ফেলি, মনে হয় সারা জীবন তুমি শব্দটাই লিখে যাই শুধু। মেহেরিন বলল, আচ্ছা, আচ্ছা। সামির তখন মেহেরিনের গাল টেনে দেয়। মেহেরিন তখন সামিরকে বলল, সামির, এটা শেষ করো, শেষ করো। সামির বলল, আচ্ছা, টায়ার্ড লাগতেছে, একটু পরে কাজ করি। মেহেরিন তখন জোর দিয়ে বলল, না, টায়ার্ড লাগলে হবে না, শেষ করো, করো। সামির দ্রুত কাজ শেষ করে বলল, ডান। দৃশ্য পরিবর্তনের পর ফারহানা এবং সায়রা পাঞ্জা লড়ছে এবং ফারহানা জিতে যায়। ফারহানা তখন চিৎকার করে বলল, ইয়েস, আমি জিতে গেছি। সায়রা তখন ফারহানাকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার ফেভারেট ভাবি কে বলো তো, আমি না মেহেরিন? ফারহানা উত্তর দিল, মেহেরিন ভাবি। সায়রা তখন বলল, ও, আর আমি? ফারহানা সায়রাকে বলল, তুমি তো রিচ কিড। সায়রা তখন বলল, রিচ কিড হলে কি পছন্দের হওয়া যায় না? ফারহানা তখন বুঝিয়ে বলল, আরে না ভাবি, আসলে যারা রিচ হয় তারা না কিছুটা অ্যারোগেন্ট হয়। সায়রা তখন অবাক হয়ে বলল, আমি অ্যারোগেন্ট? এমন সময় সামির প্রবেশ করে বলল, ফারহানা, এই ফারহানা, কই আমার চাবি কই রে বাইকের? ফারহানা তখন বলল, আমি কি করে জানব তোমার চাবি কই? সামির ধমক দিয়ে বলল, যা, চালাকি করিস না, বের কর। ফারহানা তখন বলল, আমি জানি না। সামির তখন বলল, চালাকি করিস না, চাবি তুই লুকাইছস, আমি শিওর। ফারহানা তখন বলল, টাকা দাও তাইলে। সামির বলল, 100 টাকা দাও তাইলে। ফারহানা আবদার করে বলল, 500, 500, 500। সামির বলল, 100 পাবি। ফারহানা তখন জিজ্ঞেস করল, বাকি 400? সামির বলল, বাকি 400 বাকি থাক, 100 পাবি। ফারহানা তখন বলল, টাকা দাও তাইলে। সামির তখন টাকা দেয় এবং চাবি নেয়। সামির তখন সায়রা ভাবির উদ্দেশ্যে বলল, তুই যে একটা বাটপার, দেখছেন ভাবি, হাতে নিয়ে রেখে দিছে, চাবি কি টাকা? সামির চলে যায়। সায়রা তখন ফারহানাকে বলল, তুমি আসলেই ওকে ব্ল্যাকমেল করো? ফারহানা উত্তর দিল, হ্যাঁ, ভাইয়ের সব 2 নম্বরই কাজে তো আমি ভাইকে হেল্প করি। সায়রা তখন জিজ্ঞেস করল, কেন 2 নম্বরই কাজ? ফারহানা তখন বুঝিয়ে বলল, আরে না ভাবি, ওই 2 নম্বরই কাজ না, এই যে ধরো রাত্রেবেলা দেরি করে আসে, তারপর সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে, সব কিছুতে তো আমি ভাইকে স্পেস দেই। অন্য দৃশ্য। মা তখন বৌমাকে বলল, বৌমা, এগুলো আবার তুমি ধুইতে যেও না একলা একলা, তোমার ঠান্ডা লাগবে কিন্তু। ফুপু তখন বলল, আরে না, তোমার ঠান্ডা লেগে যাবে। এমন সময় ফাহাদ প্রবেশ করে বলল, আম্মা, আসসালামু আলাইকুম। মা তখন উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম আব্বা, তুমি রান্নাঘরে ঝুঁকছ, তোমার কি চা কফি লাগবে? পাঠিয়ে দিচ্ছি। ফাহাদ তার মাকে বলল, কিচ্ছু লাগবে না আম্মা, নাও নাও আম্মা, রাখো। ফাহাদ মাকে টাকা দেয়। মা জিজ্ঞেস করলেন, এটা কেন আব্বা? ফাহাদ বলল, কেন মানে, ঘরের খরচ। মা তখন বললেন, আব্বা, আপাতত খরচ লাগতেছে না, চলে যাইতেছে, লাগলে তো তোমার কাছ থেকে চেয়েই নিব। ফাহাদ তখন মুঝিয়ে বলল, আম্মা, আমি তো জানি আব্বার পেনশনের টাকা আর ঘর ভাড়ায় কিভাবে খরচটা চলে, আমি তো দেইনি এতদিন, মাঝখানে আপনাদের একটু কষ্ট হয়েছে আমি জানি, এটার জন্য আমি সরি। মা তখন বললেন, নাও আব্বা। ফাহাদ মাকে বলল, আম্মা, ঘরের এখন লোকসংখ্যা বাড়ছে না, এখন তো আমি আগের মতো নাই, সামির বিয়ে করেছে, সামিরের নতুন বউ আছে, আমার ছোট ভাই সামির তো কিছু করবে না আম্মা, সব রেসপন্সিবিলিটি তার বড় ভাইয়ের ঘাড়ে, আমি তো আম্মার রেসপন্সিবিলিটি থেকে দূরে থাকতে পারব না। ফাহাদ তখন মেহেরিনের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ফাহাদ বলল, ছোট ভাইয়ের ওয়াইফের প্রতি আমার একটা দায়িত্ব আছে না, মানে আপনার একটা দায়িত্ব আছে না আম্মা, আপনার ঘরের সবাই সুন্দরভাবে থাকবে, এটাই তো হওয়া উচিত, এটাই তো আপনি সবসময় চান আম্মা। মা তখন আবেগপ্রবণ হয়ে বললেন, বাবা, সারাটা জীবন খালি মানুষের কথা ভাবলা, আমাদের কথা ভাবলা, এবার তুমি নিজের কথা ভাবো, তোমার সংসার হয়েছে, কয়দিন পর আমি নাতিন নাতনির মুখ দেখব, তাদের কথা ভাবো বাবা। ফাহাদ তখন বলল, আম্মা, আমার নিজের বলতে কি, আপনারা সবাই মিলেই তো আমার পরিবার না? রাখেন তো আম্মা,
এই যে ফুপি, তুমি তো আমাকে কখনো কিছু বলবা না, আম্মার কাছে দিয়ে গেলাম, যখন যা লাগে একটু সংকোচ করো না। ফাহাদ তখন মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, মেহেরিন, একদম সংকোচ করবে না, আমাকে বলতে পারো, বা আমার আম্মা তো আছেই, যখন যা লাগে খুঁজে নিও বা বলে দিও। আমার ছোট ভাই সামির একটু ওরকমই, কিছু করবে না কখনো। মা তখন ডাকলেন, আব্বা। ফাহাদ উত্তর দিল, জি আম্মা। মা তখন দোয়া দিয়ে বললেন, তোর জন্য অনেক অনেক দোয়া, এইরকম একটা সন্তান আমি জন্ম দিয়েছিলাম, আমার অনেক গর্ব। ফাহাদ তখন বলল, আম্মা দেখেছ, ফুপি আবার ইমোশনাল হয়ে গেছে, আম্মা আসি, ফ্রেশ হয়নি। ফুপু বললেন, যা ফ্রেশ হ, আমি কফি পাঠাচ্ছি। মা তখন টাকাটা মেহেরিনের হাতে দিয়ে বললেন, বৌমা, এই টাকাটা তোমার কাছে রাখো। মেহেরিন তখন অবাক হয়ে বলল, কি বলেন মা, আমি এগুলো দিয়ে কি করব? মা বললেন, তুমি সংসারের বউ না, তুমি খরচ করবা, যখন যা লাগে তুমি খরচ করবা, নাও। মেহেরিন তখন লজ্জিত হয়ে বলল, ছি ছি মা, কি বলছেন, এগুলো আমি বুঝি না, এগুলো আমি খুঁজি না, মা বইলেন না আমাকে, এটা আপনার কাছেই রাখেন। মা বললেন, আরে রাখো তো, ও বৌমা। মেহেরিন তখন বলল, মা আমি এটা রাখতে পারবো না, আমি আপনার কাছে রাখি। মা তখন বললেন, মাগো, তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমার এই সোনা টুকরে ছেলেটার জন্য দোয়া করো, দেখছ সে সবার কথা চিন্তা করে, ফাহাদ তার বেকার ভাই, তার কথাও চিন্তা করে, তোমার কথাও চিন্তা করে। আমার কোন সবার ভাগ্যে জানি এরকম ছেলে আমার পেটে ধারণ করেছিলাম আমি, আমার পেট থেকে এরকম ছেলে বের হয়েছে। ফুপু তখন ভাবিকে বললেন, ভাবি, তোমার দুইটা ছেলেই খুব লক্ষ্মী, ওরা দুইজনেই খুব ভালো, ওদের দুইজনের জন্য অনেক দোয়া, অনেক ভালো কিছু করবে ওরা, অনেক বড় হবে। ফাহাদ রান্নাঘর থেকে রুমে যাওয়ার সময় ফারহানাকে দেখে। ফাহাদ তখন ফারহানাকে বলল, এই দাঁড়া, এদিকে আয়, দাঁড়া। ফারহানা জিজ্ঞেস করল, কি হয়েছে? ফাহাদ তখন বলল, তুই নাকি ইদানিং খুব পাকছিস। ফারহানা বলল, কি সায়রা ভাবি বলছে? ফাহাদ তখন বলল, মানে এই যে তুই পাকছিস, এটাই তার প্রমাণ, আমি কি একবারের জন্য বলছি তোর ভাবি বলছে? ফারহানা তখন বলল, আচ্ছা ফাহাদ ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ফাহাদ বলল, বল না। ফারহানা জিজ্ঞেস করল, আমি তোমার কি হই? ফাহাদ উত্তর দিল, বোন। তাহলে ফারহানা তখন বলল, তাহলে পাকনামিটা আমি করব নাকি অন্য কেউ করবে? ফাহাদ বলল, অবশ্যই তুই করবি, কারণ তুই ফাহাদের ছোট বোন। ফারহানা তখন বলল, এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা বলি, তোমার বউটা জানি কেমন? ফাহাদ জিজ্ঞেস করল, কেমন? ফারহানা তখন বুঝিয়ে বলল, এই যে দেখো না, সামির ভাইয়ের বউকে দেখো, কত সুইট, কত শান্ত, কথা বললে একটা আরাম পাওয়া যায়, ইউনো, ভিতর থেকে একটা শান্তি আসে। আর সায়রা ভাবিকে দেখলে মনে হয় কি এক্ষুনি ইংলিশ বলতে হবে, আর ইংলিশে কথা বললে কি আরাম আছে বলো? ফাহাদ তখন হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে ইংলিশে কথা বলার দরকার নেই, তুই বাংলাতেই পড়, বুঝলিস, এটা রাখ, এদিকে আয়। ফাহাদ তখন ফারহানাকে টাকা দেয়। ফারহানা বলল, আরে আমার টাকা লাগবে না। ফাহাদ তখন বলল, হাত দে, তুই বড় না আমি বড়? হ্যাঁ, শোন, লাইফে মানুষ সবসময় সবকিছু নিজের মতো করে পায় না, এটা তুই এখন বুঝবি না, বড় হলে বুঝবি, বুঝলিস? ফারহানা বলল, না। ফাহাদ তখন বলল, বোঝার দরকারও নেই, যা, সন্ধ্যা হয়েছে, মেহেরিন নামাজ পড়ছে। সামির ফুল হাতে ঘরে ঢোকে। মেহেরিন তখন বলল, আসসালামু আলাইকুম। সামির উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেহেরিন জিজ্ঞেস করল, কি যেন? সামির তখন বলল, ফুল। কার জন্য? আর কার জন্য? তোমার জন্য। মেহেরিন তখন বলল, থ্যাংক ইউ, কিন্তু হঠাৎ এত রোমান্টিকতা কিভাবে? সামির বলল, আমি সবসময় রোমান্টিক। মেহেরিন তখন বলল, সবসময় মোটেও না, আগে রোমান্টিকতা কোথায় ছিল? সামির তখন বলল, ছিল, আমি তো আসলে একটু এক্সপ্রেস করতে পারি না। মেহেরিন তখন বলল, এসব কথা বাদ দিয়ে এখন যাও, অজু বানিয়ে আসো, নামাজ পড়বা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সামির তখন বলল, হ্যাঁ আচ্ছা, যাও। ফারহানা প্রবেশ করে বলল, ভাইয়া তোমার চার্জারটা দাও তো। সামির তখন ধমক দিয়ে বলল, চার্জার নাই, যা যা। ফারহানা রেগে বলল, ওহ, না থাকলে বলবার নাই, এটা কিরকম ব্যবহার? সামির তখন বলল, এই চার্জার চাওয়ার কি তোর কোনো সময় জ্ঞান নাই? হ্যাঁ, যা। ফারহানা বলল, এখন সময় অসময়ের কি আছে? সামির তখন বলল, নাই, যা, বেরো, যা। মেহেরিন তখন ফারহানাকে বলল, আচ্ছা ফারহানা, কি চার্জার লাগবে? ফারহানা বলল, টাইপ সি। মেহেরিন তখন বলল, তো সেটা তো ভাবির কাছেও মাঝে মাঝে চাইতে পারো। ভাবির কাছেও তো আছে, ধরো। মেহেরিন তখন চার্জার দেয়। ফারহানা খুশি হয়ে বলল, ভাবি, ইউ আর সো সুইট, নামাজ পড়ছ? মেহেরিন বলল,
না যাও নামাজ পড়বা যাও, পরে ফোন চালাবা। ফারহানা তখন বলল, ঠিক আছে, দেখো একটু শিখো, এরকম ব্যবহার করতে পারো না আমার সাথে। সামির তখন বলল, যথাস্থানে যা যা পাকনা। মেহেরিন সামিরকে বলল, অজু বানিয়ে আসেন, নামাজ পড়বেন। আবুল গ্রামের বাড়ি থেকে শাকসবজি নিয়ে এসেছে। মেহেরিন দরজা খোলে। মেহেরিন বলল, আসসালামু আলাইকুম। আবুল তখন মেহেরিনকে বলল, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? জি, আমার নাম মেহেরিন। আপনি কার কাছে এসেছেন? আবুল তখন বলল, আপনারে এর আগে কোনোদিন দেখি নাই কইতে। আমি আমার কাকা কাকির কাছে। মা ও বাবা প্রবেশ করে। মা তখন ডাকলেন, আবুল। আবুল তখন বলল, কাকি, এই যে আমার কাকি। কাকা, এই যে আমগো ক্ষেতের সবজি। মা তখন বললেন, আচ্ছা, ওগুলো নিমুনে। এই হলো আবুল, আমাদের গ্রামের জমি জমা ঘরবাড়ি সবকিছু সে দেখাশোনা করে। তোমার শ্বশুরের গ্রামের বাড়ির সবকিছু দেখাশোনা করে আবুল। আবুল তখন বলল, কাকা, আমি আবুল। ও, ভালো করেছ। নাও কাকি। কি দাম দিছি কাকি না? মা তখন পরিচয় করিয়ে দিয়ে বললেন, এটা আমাদের সামিরের বউ। আবুল অবাক হয়ে বলল, তাই নাকি? বিয়ে করে ফেলছে নাকি? খুব ভালো, আমার একটু জানালেও দিলা না কাকি। মা তখন বললেন, অনুষ্ঠান করি নাই। আবুল তখন বলল, ও আচ্ছা, তাইলে ঠিক আছে, বিয়া হইয়া গেছে, মজায় থাকো তুমি। এই শিম ক্ষেতের জাংলা দিয়া পাইলাম, সামিরের নিজেরই। আল্লাহ, ভালোই তো করছ। ও কাকা, 12,000 টাকা বাক্সর ভিতরে খুব যত্নে রাখছি। ওই যে এর আগে যে 2 মাসের টাকা ছিল না কাকা, জলিল যে দেয় নাই, এবার লইয়া এসছি। বাবা তখন বললেন, তুমি বোকার মতো টাকা যদি কেউ রাস্তা থেকে লইয়া যাইত গা। মা তখন মেহেরিনকে বললেন, এই মানুষ অনেক সহজ সরল, অনেক আপন মানুষ, বিশ্বাসী মানুষ। মেহেরিন তখন বলল, বোঝা যায় কথা শুনলেই। চলুন আপনাকে চা দিচ্ছি তাহলে। আবুল গান গাইছে। এমন সময় সাইরা প্রবেশ করে। সাইরা তখন আবুলকে জিজ্ঞেস করল, আপনি কে? অহন খামু না, খিদা নাই, পরে খাই। সাইরা তখন আবার বলল, আমি বলছি আপনি কে? এই যে দেইখা বুঝতে পারছেন না? সত্যি কইতাছি। সাইরা তখন রেগে বলল, আপনাকে খাইতে বলছে? আমি বলছি আপনি কে? আবুল তখন কানের হিয়ারিং এইড ঠিক করে বলল, আল্লাহ, এই যে কান ব্যথা তো, এই লেগে মাঝে মাঝে খুলে রাখি। আপনি কে? সাইরা উত্তর দিল, আমি সাইরা, ফাহাদের ওয়াইফ। তাই নাকি? আল্লাহ, করছো কি? ফাহাদও বিয়া করছে, সামিরও বিয়া করছে, খুব ভালো করছো। একটা জিনিস খুব খারাপ লাগছে, বিয়া যে করছে আমি জানিই না। আচ্ছা ভাবি, কাটিং তো খুব সুন্দর, কিন্তু মনে হয় ভাত খান কম, বেশি করে ভাত খাইতে পারেন না। সায়রা তখন রেগে চলে যায়। মা ডাকলেন, আবুল। আবুল তখন বলল, কাকি, একটা কষ্ট আছে, বিয়া করাইল, আমারে একটা বার বলল না, খুব কষ্ট পাইলাম। মা তখন বুঝিয়ে বললেন, শোন আবুল, বিয়া আমরা করাই নাই, ওটা বিরাট হিস্ট্রি। তোর মনে যতটা দুঃখ তার চেয়ে 10 গুণ দুঃখ আমার। শোন, এটা নিয়ে মনে কষ্ট পাইস না, তোর কি কি খাইতে মন চায় আমারে কইস। আবুল তখন বলল, বুঝছি, প্রেম কইরাই বিয়া করছে না? সামিরের বউরে দেখছস? দেখছি, কিন্তু আমার মনে হয় কি সামির জিতা গেছে। মা তখন বললেন, তোর কথাই ঠিক, কিন্তু এগুলো কইতে হয় না। আবুল বলল, আচ্ছা কমু না, আমি খালি কইতাছি বেশি কইরা ভাত খাইবেন, কাঠখুরির মতো দেখায়। মা তখন বললেন, বড় লোকের মেয়ে, এরা এরকমই থাকে, সবাই একসাথে খাবার খাচ্ছে। ভাবি, এই লন, বেশি করে খাইতে হবে, আর একটু দেই। ফাহাদ তখন রেগে বলল, কিরে, তোরে কি ভাত দিতে বলছে কেউ? আর হাত দিয়ে ভাত দেয়া এটা কি ধরনের ম্যানার? চামচ দিয়ে দে। আবুল তখন বলল, চামচে হইলে মাপ বুঝি না, এইটা হইলে আমি মাপ বুঝুম আর কি। মেহেরিন তখন বলল, আচ্ছা আপনি বসেন, আমি আপনাকে দিচ্ছি। আবুল তখন বলল, ও কাকা, আমি কিন্তু সকাল সকাল ফজরের নামাজের পর চইলা যামু, আপনাগো জিনিসপত্র নষ্ট হবে, যাওয়ার সময় কথা কওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এখন খাও। সায়রা ফাহাদকে বলল, ফাহাদ, তুমি একটা জিনিস খেয়াল করছো? তোমার মা মেহেরিনকে পছন্দ করা শুরু করছে, তোমার মাও ভাগ করাচ্ছে। ফাহাদ তখন বলল, সায়রা, আমি আগেও সকালে অফিসে যেতাম, রাতে বাসায় ফিরতাম, দিন দুনিয়ার খবরই থাকে না, আমার বাসার খবর কোত্থেকে জানব? সায়রা তখন বলল, এখন আমি বললেই তোমার খালি এগুলোই মনে হয়। ফাহাদ তখন বুঝিয়ে বলল, আচ্ছা সায়রা, আমি কি কখনো তোমার কাছে কিছু লুকিয়েছি? আমি সবসময় ট্রান্সপারেন্ট ছিলাম। আমি যদি তোমাকে না জানাতাম, তুমি কি জানতে যে মেহেরিন আমার এক্স? মেহেরিন এখন সামিরের ওয়াইফ, মানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ। আমি ওকে ওই চোখেই দেখি। আবুল বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সামির পাশে এসে দাঁড়ায়।
সামির তখন আবুলকে বলল, আবুল ভাই কি করো এখানে? এ কি? আবুল বলল, ও এই শীতে ধোয়া বেরোইতাছে, আমার চরম শীত লাগতাছে। সামির জিজ্ঞেস করল, শীত কই পাইলা?